তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ফুলকে যারা ভালোবাসে তাদের মনও ফুলের মতোই সুন্দর হয়। আর আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে ফুল হলো অন্যতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে করেছিলাম রুটি, আর সাথে ছিল চা আর ডিম। তো এখানে চাগুলো আমি জাল দিয়ে নিচ্ছি। কি আম্মু? ভয়েস ওভার দেওয়ার সময় আমার মেয়েও আমার সাথে কথা বলতে চাচ্ছে। আর এখানে আমি রুটির ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে অল্প অল্প নিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। একটু তাড়াহুড়া হচ্ছে কারণ সকালে একটু উঠতে একটু দেরি হয়ে গেছে, ওদিকে আয়াতের আব্বুর অফিসের টাইম হয়ে যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি করতেছি। তার মাঝখানেই ব্যস্ততার মধ্যেও কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে ছোট ছোট রুটি বানিয়েছি। ওর আব্বুর জন্য তাড়াতাড়ি করে 3টা ভেজে নিয়ে তাকে আগে দিয়ে দিলাম। এখানে চাটাও ঢেলে নিচ্ছি। এটা ভিডিও করার সময় আমি বলছিলাম তুমি এই স্ট্রেনারটা ধরো, আমি তারপর ঢেলে ঢেলে ভিডিও করি। ও হাসতেছিল, তোমার পাগলামি দেখলে আর বাঁচি না। তো এখানে আমি সাথে কিছু খেজুরও দিয়েছিলাম। এই খেজুরগুলো সৌদি আরব থেকে আনা। আমার বড় ভাসুর হজ করতে গিয়েছিলেন, তখন আসার সময় আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো আমাদের খাবার তো রান্না শেষ, এখানে মেয়ের জন্য রান্না করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসরের আজানের পর 2 মা মেয়ে ছেলে মিলে আমরা 3জন মিলে চলে গিয়েছিলাম পাশে একটা নার্সারিতে কিছু গাছ কেনার জন্য। আর এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে, বসুমতির দিকে। তো আমার কাছে গাছ কিনি আর না কিনি, নার্সারিতে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। সাথে আমার ছেলেও অনেক পছন্দ করে, যেহেতু নতুন কোনো জায়গায় যেতে পারি না দুটো বাচ্চা নিয়ে, আশেপাশেই ঘোরাঘুরির চেষ্টা করি। সারাদিন বাসায় থেকে থেকে বোরিং হয়ে আর ভাল লাগে না, এর জন্য চলে আসলাম। তো এখানে আসার পর আমার মেয়ে যেমন খুশি, ও তো কিছু বোঝে না, আর সাথে সাথে আমার ছেলেও অনেক খুশি, ও চারদিকে ঘুরে ঘুরে দেখতেছিল। আর এখানে অনেক গাছ ছিল, সাথে এইবার শীতে যোগ করেছি নতুন নতুন অনেকগুলো কালারের গোলাপ ফুলের গাছ। গত শীতে কিন্তু এরকম এত গোলাপ ফুলের গাছ ছিল না, শুধু গাঁদা ফুলের গাছ ছিল। তো এখানে প্রত্যেকটা যে কোনো যেইটাই নেন সবগুলো 150 টাকা করে বিক্রি করতেছিল। তো আমি দেখে তো অবাক, কারণ এর আগে অন্য আরেকটা নার্সারিতে গিয়েছিলাম, সেখানে এই গাছগুলো 250-300 টাকা করে চেয়েছিল। তো এখান থেকে তাই লোভ সামলাতে না পারি একটা গাছ নিয়ে আসলাম। আমি জানতাম না যে এত সুন্দর গাছ আছে, তাহলে আরও কয়েকটা নিয়ে আসতাম। আমি গিয়েছিলাম মূলত বেগুনের চারা, টমেটোর চারা আর মরিচের চারা কেনার জন্য। তো এখানে অনেকগুলো ক্যালেন্ডুলার গাছও ছিল। তো এত পরিমাণের এত কালারের গোলাপ ছিল যে মানে কোনটা রেখে কোনটা আনবো, একটা আনতে গিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ। তো এখান থেকে আমি আয়াতকে বলতেছিলাম তোমার আব্বু আসলে ভালো হইতো, আরও কয়েকটা টাকা খসানো যেত। তো এর জন্য আমি শুধুমাত্র একটি গাছে নিয়ে চলে আসলাম। আর এখানে এত ফুলের গাছ ছিল কি বলবো। অন্য একটা টাইমে গিয়ে আমার ইচ্ছা আছে সবগুলো ফুলেরই একটা করে চারা নিয়ে আসবো, কারণ আমার গাছ অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় বলতে আমার বাপের বাড়ি কিন্তু অনেক গাছ আছে, সবগুলোই কিন্তু আমার হাতে লাগানো। এখন আমার বোনেরও যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আমার ছোট মামি সেগুলো দেখাশোনা করে। তো এখানে গেলে গাছের ফুলগুলো এত পরিমাণে দেখি দেখি তো এখানে অনেক হলুদ ফুলের গাছ ছিল। গত বছর আমি অনেক গাঁদা ফুল নিয়েছিলাম, কিন্তু ওগুলো সিজনাল ফুল ছিল, সিজন শেষ হতে গাছগুলো মরে যায়। আর এবার কোনো রিস্ক নেইনি, এবার গোলাপ গাছই নিয়ে আসবো। তারপর আমরা আরো কিছু ফুলের ছবি তুলে নিলাম। দেখেন কত সুন্দর ফুলগুলো। পর্যায়ে আমি একটু ভেতরের দিকে যাচ্ছিলাম দেখতে যে ভিতরে আর কি কি গাছ আছে। এখানে অনেক গাছ রয়েছে, এগুলো বড় বড় গাছ, এগুলো বারান্দায় লাগানোর মতো না। তো এই দিক থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা 3জন মিলে।
নার্সারি এরিয়াটা কিন্তু ভালোই বড় সড়ো ছিল। এখানে অনেক ফলের গাছ আছে, মানে ওই যে বাহিরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তেজপাতা গাছ, আর এটা এক ধরনের বট গাছ। এটা মনে হয় বয়স অনেক বেশি হবে। তো এখানে পাইন গাছও ছিল। এখন আস্তে আস্তে আমি বেগুনের চারার দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমি 2টা বেগুনের চারা নিয়ে নিলাম। প্রত্যেকটা বেগুনের চারা নিয়েছিল 30 টাকা করে। এখানে কিছু ব্রকলির গাছও ছিল, এখানে কয়েকটা লাউ গাছ ছিল। তো এখান থেকে আমি কিছু বেগুনের চারা নিয়ে নিব। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে। আর এখানে যে মানে কাগজি ফুলের যে গোলাপি গোলাপি কালার ফুলগুলো পড়ে আছে, এখান থেকে কিছু ফুল আমার ছেলে কুড়িয়ে নিয়েছে। ও বলতেছে অনেক সুন্দর। আর আমার ছেলে কিন্তু ফুল ধরতে যায় কিন্তু ছিঁড়ে না। তবু আমার ভয় হচ্ছিল যদি আবার ফুল টুল ছিঁড়ে ফেলে, এর জন্য বারবার ওকে বলতেছিলাম যে আব্বু তুমি ফুল ধরো না, ফুল ধরো না। এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে কয়েকটা ভালো গাছ এখান থেকে আমি বেছে নিয়েছিলাম। দুইটি গাছ আমার পছন্দ হয়েছে, তাই দুইটি গাছ আমি আলাদা করে রাখলাম। এখন চলে যাব মরিচ গাছের দিকে। সেখান থেকে আমি একটা মরিচের চারা নিয়ে নিব। মরিচের চারাগুলো 30 টাকা করে নিয়েছিল। এখন চলে আসলাম টমেটোর চারার দিকে। তো এই মরিচ গাছটা আমি নিয়েছি। ও মানে ওখানে যে লোকটা ছিল ওর হাতে তুলে তুলে দিচ্ছিলাম। আর এখান থেকে আমি টমেটো চারা নিয়েছি একটা। টমেটোর চারাও 30 টাকা করে নিয়েছে। আর এখানে দেখতে পারলাম যে টমেটো গাছে কিছু ফুলও চলে এসেছে। ভাবলাম যে বেশি ফুল যেটা ওটাই নিয়ে দেখি যদি তাড়াতাড়ি ফলন পাই, এর জন্য খুঁজে খুঁজে একটি চারা নিয়ে নিলাম। তো সবজি চারাগুলো আমার এক সাইডে করা শেষ। এখন আমি চলে আসলাম বেগুন মানে ফুলের চারার দিকে। আমি দোকানদারের সাথে মানে নার্সারির যে মানুষটা ছিল ওনার সাথে দরাদরি করতেছিলাম যাতে একটু কমিয়ে রাখে। 130 টাকা বা 120 টাকা করে ফুল গাছগুলো, যেহেতু 150 টাকা করে থাকছিল। তো উনি বলতেছিল যে আপনাকে কম বলেছি, এখন আপনি আরও কমাইতে যাচ্ছেন। তো আমি তাকে বলছিলাম গত বছর কিছু গাছ নিয়েছি, ওগুলো আমার ভালোভাবে টিকে না, আমাকে কিছু টিপস দেন। উনি বললো এই সারটা নিতে পারেন, এই সারটার দাম 60 টাকা। এটা হচ্ছে জৈব সার, এটা দিলে গাছের অনেক পুষ্টি পায় এবং গাছগুলো অনেক টিকে ভালো। তো এটা আমি একটু ছবি তুলে নিলাম, কারণ পরবর্তীতে এসে নিয়ে যাবো কয়েকটা ফুলের গাছের সাথে। ওনাকে টাকা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাত্রের বেলা আমার হাজব্যান্ড বলতেছিল যে অনেকদিন ধরে তেলাঙ্গি ভাত খায় না। এটা হচ্ছে মানে মানে পেঁয়াজের ফুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করা হয়।
এটা অনেকের ভাষায় অনেক কিছুই বলা হয়। এটা হচ্ছে বেঁচে যাওয়া ভাতগুলো এভাবে ভেজে নেয়। আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে বলে হচ্ছে তেলে ভাজা ভাত, আর পাবনার দিকে এটাকে বলে তেলাঙ্গি। তো রাত্রে ওর জন্য এটাই বানিয়ে দিলাম। ও বলতেছিল এভাবে নাকি খাবে, কারণ সকালে এত টাইম হয় না, তাই এত তাড়াতাড়ি এটা বানানোও যায় না। তো রাত্রে ওকে এটাই দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু